আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি মডেল টেস্টে আপনাদেরকে স্বপ্নের স্কুলে স্বাগতম। প্রথম যে প্রশ্নটি, দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স। প্লুরালিটি বলতে বোঝানো হয় যখন একটি ব্যক্তি একই সময়ে একাধিক পোস্ট হোল্ড করে, তাহলে দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান পোস্ট অ্যাট এ টাইম। আই স এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এখানে দেখেন, যেহেতু লাস্ট নাইটের কথা বলা হচ্ছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে ড্রিম যে ভার্বটি, এটার পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ড্রিমড। আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ মোস্ট নিয়ারলি সিমিলার ইন দ্য মিনিং, মানে সমার্থক শব্দ চাওয়া হচ্ছে এখানে। জিলট। জিলট শব্দের অর্থ হচ্ছে ধর্মান্ধ বা ধর্মের প্রতি অন্ধ ব্যক্তি। এর সিনোনিম চাওয়া হয়েছে, যেহেতু এখানে দেখেন বিগিনার মানে হচ্ছে শুরু, ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ, লিপার, লিপার মানে হচ্ছে কুষ্ঠ রোগী, পেট্রন মানে পৃষ্ঠপোষক। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে বি, ফ্যানাটিক মানে হচ্ছে পাগল অথবা ধর্মান্ধ। আই হ্যাভ ফিনিশড, তারপরে টু রিড দ্য বুক। এখানে রিডের জায়গায় কি হবে? একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখেন আই হ্যাভ ফিনিশড, এখানে কিন্তু একটি প্রিন্সিপাল ভার্ব আছে। যখন একটি সেন্টেন্সের পাশাপাশি দুইটি ভার্ব বসে, তখন দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন অ্যান্সারটা কি হবে। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন। বিনাইন শব্দের অর্থ হচ্ছে অমায়িক। এখানে দেখেন নিচে যে শব্দগুলো আছে, টেনফোল্ড, টেনফোল্ড মানে হচ্ছে 10 গুণ। পিসফুল মানে একদম শান্ত। ব্লেসড, ব্লেসড মানে হচ্ছে এক ধরনের আশীর্বাদ। ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে আপনার অপরাধী, মারাত্মক বা ক্ষতিকর ব্যক্তি। তাহলে এটা হচ্ছে বিনাইনের বিপরীত শব্দ। এখানে কিন্তু অ্যান্টোনিমি চাওয়া হয়েছে, তাহলে ম্যালিগন্যান্ট হচ্ছে এর বিপরীত শব্দ। I do not commit myself to comment deeply on these affairs. Comment on মানে কোনো কিছুর প্রতি যদি আপনি মন্তব্য করেন, সেক্ষেত্রে comment on ব্যবহৃত হয়। The antonym of the word punitive. Punitive শব্দটির অর্থ হচ্ছে শাস্তিমূলক। তাহলে এখানে যে অর্থগুলো আছে, যেমন লার্জ মানে বড়, হিউমারাস মানে হচ্ছে হাসি বা ঠাট্টা, হিউমারাস মানে হচ্ছে হাসি খুশি বা ঠাট্টা। রেস্টিভ, রেস্টিভ শব্দের অর্থ হচ্ছে অস্থির। পিউনিটিভ মানে হচ্ছে শাস্তিমূলক, তাহলে এর বিপরীত শব্দ হবে রিওয়ার্ডিং। রিওয়ার্ডিং মানে হচ্ছে কাউকে পুরস্কার দেওয়া, তাহলে এটা বিপরীত শব্দ। এই সেন্টেন্সটি কারেক্ট সেন্টেন্সটা বের করার জন্য আমরা প্রথমেই এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করব। দেখেন, আমরা বলেছিলাম যে পাশাপাশি যদি দুইটি ভার্ব একত্রে বসে, তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। আই স হার এন্টারিং দ্য রুম, তাহলে অ্যান্সারটা হচ্ছে এই গ, আই স হার এন্টারিং দ্য রুম। লাভ শব্দটার নাউন কি? লাভ শব্দটার নাউন হচ্ছে লাফার। লাফ মানে হচ্ছে হাসা, আর লাফার মানে হচ্ছে হাসি, যেটা নাউন। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এখানে দেখেন ইট ইজ আই, আর এর সাবজেক্ট কিন্তু অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়, যেমন আই অ্যাম টু ব্লেম। এখানে প্রশ্নটা হচ্ছে, এখানে যে হো, এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ এই সেন্টেন্সটাকে এটা হচ্ছে যুক্ত করেছে, সেক্ষেত্রে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল। এখানে এমন শব্দ বের করতে হবে যার প্লুরাল হয় না। যেমন দেখেন, মাউসের কিন্তু মাইস হয়, ইন্টেনশন ইন্টেনশনস, উইম্যান ওমেন, আর হচ্ছে উইম্যান। মানে এখানে ই হইলেই কিন্তু প্লুরাল হয়ে যায়, কিন্তু ইনফরমেশন সবসময় সিঙ্গুলার ব্যবহৃত হয়, এর সাথে এস বা ইএস যুক্ত হয় না, তাহলে এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট। এখানে দেখেন সময় বোঝানো হচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, এর জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে দেখেন আছে ভার্ব। কোনো একটা সেন্টেন্সের আগে মানে ভার্বের আগে কি বসে? সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে ভার্বের আগে যেটা বসেছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু বসেছে, সাবজেক্ট হিসেবে কোন সেন্টেন্সে কি বসে? হ্যাঁ, নাউন বসে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। চুজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, মানে a fox is not cleverer than him, মানে যে শিয়াল কিন্তু তার চেয়ে চালাক নয়, মানে দুইজনই মোটামুটি সমচালাক। এই জন্য কম্পারেটিভ ফর্মে হবে a fox is not cleverer than him. A formal composition or speech expressing high praise of someone, মানে কারো প্রশংসায় পঞ্চমুখ হওয়া, এটাকে ইংরেজিতে বলা হয় ইউলজি। ইউলজি মানে হচ্ছে প্রশংসায় পঞ্চমুখ হওয়া। অন্যদিকে এলিজি মানে হচ্ছে শোকগাথা, ক্যারিকেচার মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, আর এক্সএগারেশন মানে অতিরঞ্জিত করা। চুজ দ্য ওয়ার্ড ইউজ অফ সাফিক্স er ফ্রম দ্য অপশনস। এখানে যে অপশনগুলো আছে তার সাফিক্স হিসেবে er বসানো যায় কোনটায়? এখানে একটু দেখেন, যেমন অপারেটর আমরা কিন্তু বলে থাকি অপারেটর, TOR। মডারেটর হয় না, হয় মডারেটর। ডেকোরেটর, কিন্তু লাফার কিন্তু হয়, সেক্ষেত্রে অ্যান্সারটাও কিন্তু er যুক্ত নাউন হচ্ছে এখানে লাফার। হি ইজ পুর বাট অনেস্ট, বাক্যে কনজাংশন কোনটি? এখানে কনজাংশন কোন বাক্যকে যুক্ত করে বা আলাদা করে, এজন্য এখানে হচ্ছে বাট হচ্ছে কনজাংশন। এম্বারাসমেন্ট বানানটা একটু দেখেন, BARRASSMENT, embarrassment. The last sentence of a paragraph is called, কোন প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সকে বলা হয় টার্মিনেটর, মানে যার মধ্য দিয়ে প্যারাগ্রাফটি শেষ করা হয়। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। যেমন এখানে কিন্তু আফটারের ব্যবহার আছে, আফটারের পরে আপনারা জানেন যে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। যেমন আই ওয়েন্ট আউট আফটার ফাদার হ্যাড কাম, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আছে। জন কিটস ওয়াজ এ, কোন ধরনের পয়েট ছিলেন তিনি ছিলেন রোমান্টিক পয়েট। হু রট কুবলা খান, কুবলা খান কে লিখেছেন? কুবলা খান লিখেছেন কলেরিজ। ফ্রান্সিস বেকন ইজ এ ফেমাস, তিনি কি হিসেবে সমধিক পরিচিত ছিলেন? ফ্রান্সিস বেকন ছিলেন একজন এসেইস্ট। হু রট দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন লিখেছেন হান্টিংটন, স্যামুয়েল পি হান্টিংটন। হুইচ ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার্স সোয়ান সং, শেক্সপিয়ারের সর্বশেষ কাজ কোনটি ছিল? দ্য টেম্পেস্ট ছিল তার শেষ ওয়ার্ক বা লাস্ট বা সোয়ান সং, যে লাস্ট ওয়ার্ক যেটাকে বলা হয়। হু রাইটস ওয়েটিং ফর গডট, ওয়েটিং ফর গডট এটি কে লিখেছেন? এটি লিখেছেন স্যামুয়েল বেকেট। হু ইজ দ্য ফেমাস ফর হিজ এলিজিস, কে তার এলিজির জন্য বিখ্যাত? এখানে হচ্ছে থমাস গ্রে, থমাস গ্রে ওয়াজ ফেমাস ফর হিজ এলিজিস। নিশিম এজকিয়াল is a famous poet of which country? He is a famous poet of India. Things fall apart, এটি কে লিখেছেন? এটি লিখেছেন চিনহুয়া এভি। ব্যালড কি? ব্যালড হচ্ছে a kind of short narrative poem. ব্যালড হচ্ছে a kind of short narrative poem. Sonnet is a poem having, সনেটে কতটি লাইন থাকে?
সনেটে থাকে 14টি লাইন। হু ইজ দ্য ট্র্যাজিক ক্যারেক্টার ইন ডেথ অফ এ সেলসম্যান? দ্য ডেথ অফ এ সেলসম্যানের ট্র্যাজিক ক্যারেক্টার কে ছিলেন? ট্র্যাজিক ক্যারেক্টার ছিল লোম্যান, উইলি লোম্যান। Oh, lift me as a wave, a leaf, a cloud. I fall upon the thorns of life. I bleed. The quotation is from P.B. Shelley বা পার্সি ব্যাশি শেলি। এটার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছিল Ode to the West Wind. Ode to the West Wind. Give me good mothers, I will give you a good nation, was the observation of which person? এটি বলেছেন yes, Napoleon. Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. কে বলেছেন? এটি বলেছেন ফ্রান্সিস বেকন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম ভিডিওর জন্য প্রতিদিনই চোখ রাখুন আমাদের স্বপ্নের স্কুলে এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এরকম ভিডিও আরো দরকার কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।